নমস্কার। আজ ২৭শে ডিসেম্বর ২০২৩ ইংরেজি বুধবার। আজ সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। ফেসবুক পেজে নতুন দেখে থাকলে পেজটি লাইক ও ফলো করে ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবাই জানতে পারেন। এবারে বিস্তারিত সংবাদ। পরেশহীন শান্তি চুক্তিতে কি পাচ্ছে আলফা? জল্পনা তুঙ্গে। সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করেনি বলে পরেশ বড়ুয়াকে আজও শান্তির পথে আনা সম্ভব হয়নি সরকারের পক্ষে। তবে সার্বভৌমত্বের মতো মূল দাবি ছেড়ে দেওয়ার ফলেই আলফার সঙ্গে শান্তি আলোচনা এখন সমাপ্তির পথে। শেষ পর্যন্ত আলফা জনগোষ্ঠীকে সন্তুষ্ট করতে কি দাবি পূরণ করবে কেন্দ্রীয় সরকার, তার অবশ্য খুলাসা হয়নি আজও। কিন্তু অসম চুক্তির ৬ নম্বর দফা অনুযায়ী অসমিয়া জনগণের সাংবিধানিক আইন রাজনৈতিক অধিকার নিশ্চিত হতে পারে আলফা ও সরকারের শান্তি চুক্তিতে। আগামী শুক্রবার বিকেল ৫টায় দিল্লিতে আলফার সঙ্গে সরকারের শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রমুখ। অরবিন্দ রাজখোয়া, অনুপ চেতিয়া, শশধর চৌধুরী, রাজু বড়ুয়া সহ আলফা নেতারা ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন। দল টিকিট দিলে করিমগঞ্জে জয় নিশ্চিত, বললেন হাফিজ রশিদ। দল টিকিট দিলে জয় নিশ্চিত বলে জানালেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া করিমগঞ্জ লোকসভা আসনে দলের প্রার্থিত্বের দাবিদার গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। কংগ্রেসে যোগদান করে টিকিটের আবেদন জানিয়ে গতকাল হাইলাকান্দি সফরে এসে সংবর্ধনার জোয়ারে ভাসেন তিনি। এদিন হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে সংবর্ধনা সভায় অংশ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কোনো রাগ ঢাক না রেখেই জানান, করিমগঞ্জের পর হাইলাকান্দি সফরে এসে দলের কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের যে ভালোবাসা ও সম্মান পেয়েছেন তা এক কথায় অভূতপূর্ব। এতে তিনি জয় নিয়ে আশাবাদী। শুধু কংগ্রেস নয়, অন্য দলে থাকা তার শুভাকাঙ্ক্ষী নেতা কর্মীরা তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, সমর্থনের আশ্বাস দিচ্ছেন। কংগ্রেস কিংবা ইন্ডিয়া জোটের জন্য তা এক ইতিবাচক দিক বলে জানালেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতায় চতুর্থ ৯ বছরের শাকিল। সর্বভারতীয় ইসলামিক কেরাত প্রতিযোগিতায় চতুর্থ স্থান লাভ করল পাথারকান্দির আজিমগঞ্জস্থিত তাঁতিরবন্দ হাফিজিয়া মাদ্রাসার ৯ বছরের ছাত্র শাকিল হোসেন। এই খবরে বেজায় খুশি স্থানীয়রা। গত ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর মহারাষ্ট্রের আক্কেল কুয়ারে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এতে গোটা ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। সোমবার শাকিল নিজের বাড়ি ফেরার পর তাকে উষ্ণ সম্বর্ধনা প্রদানের পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বরাক ভ্যালি এমএসএফ এর কর্মকর্তা সহ স্থানীয় বিশিষ্টজনেরা। পুরসভার দরদাতার অংশগ্রহণের নতুন পোর্টাল চালু। শিলচর পুরসভার এক্সিকিউটিভ অফিসার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শিলচরে ইপিসি মুডে কম্পোস্ট প্ল্যান্ট এবং সায়েন্টিফিক ল্যান্ডফিল করতে উপাদান পুনরুদ্ধার সুবিধা বর্জ্য স্থাপন ও কমিশন করার জন্য সংস্থা নির্বাচন করতে ২৬ ডিসেম্বর একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে। স্ক্রিনে যে পোর্টালটি দেখছেন এইটি চালু করা হয়েছে। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত এই পোর্টালটি সক্রিয় থাকবে। উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর আসাম ট্রিবিউন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও দরদাতার কম অংশগ্রহণের জন্য নতুন আরপিএফ এর মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। সুনাইয়ে গৃহবধূর ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার। পরিকল্পিত খুনের অভিযোগে মামলা। স্বামী গৃহে গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে সুনাইয়ে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে পূর্ব সুনাইয়ের দক্ষিণ মোহনপুরের ৭ম খণ্ডে। এদিন সন্ধ্যায় মাহমুদ আলী লস্করের ৩৪ বছরের স্ত্রী ইনারা বেগম লস্করের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। যদিও গৃহবধূর বাপের বাড়ির লোকেরা এটাকে পরিকল্পিত খুন বলে অভিযোগ করেছেন। এ নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন গৃহবধূর পরিজনেরা। গতকাল সুনাই থানায় মৃত মহিলার ভাই এ নিয়ে মামলা করেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে রাতেই সুনাই পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে।
মঙ্গলবার বিকেলে রানাঘাট প্রথম খণ্ডের বাপের বাড়িতে গৃহবধূর লাশ পৌঁছলে শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, স্বামী নিয়মিতই তাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করতেন। শেষমেশ স্বামী মাহমুদ আলী পরিকল্পিতভাবেই খুন করেছেন ইনারাকে। এ নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন পরিবার। গৃহবধূ 2 পুত্র ও 1 কন্যাকে রেখে গেছেন। গতকাল রাতে রাঙ্গিরঘাটের বাপের বাড়িতে জানাজা শেষে মৃতদেহ কবরস্থ করা হয়। বিশ্বে বেড়েই চলেছে মোদির জনপ্রিয়তা। ফের খবরের শিরোনামে নমো অর্থাৎ নরেন্দ্র মোদি। তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 2 কোটি ছাড়িয়ে গিয়েছে, যা শুধু ভারত বলে নয়, গোটা বিশ্বের নিরিখে এক নয়া রেকর্ড। ভারত তথা বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনীতির ময়দানে তিনি সবাইকে বারবার টেক্কা দিয়েছেন। বিশ্বের মধ্যে জনপ্রিয়তার নিরিখে বেশ কয়েকবার সবাইকে পিছনে ফেলে দিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছেন। এবার সোশ্যাল মিডিয়াতেও নতুন নজির গড়লেন মোদি। জানা গিয়েছে মোদির ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউয়ের সংখ্যা 450 কোটি ছাড়িয়ে গিয়েছে, যার ধারে কাছে নেই দেশ বিদেশের কোনো রাজনীতিক। পরিসংখ্যান বলছে দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বোলসোনারো। তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা 65 লক্ষ। 30 ডিসেম্বর মোদির হাত ধরে যাত্রা শুরু করবে অমৃত ভারত এক্সপ্রেস। 30 ডিসেম্বর থেকে একাধিক রুটে ছুটবে অমৃত ভারত এক্সপ্রেস। সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই সূচনা হবে এই ট্রেনটির। উদ্বোধনের আগে মঙ্গলবার নয়া অমৃত ভারত এক্সপ্রেসের খুঁটিনাটি বিষয় ঘুরে দেখলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই ট্রেনটি ঘন্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার গতিতে চলবে। তবে সাধারণ ট্রেনের থেকে 10% ভাড়া বেশি হবে বলেই সূত্রের খবর। জানা গেছে এই নয়া অমৃত ভারত ট্রেনে 22টি কোচ থাকবে বলে জানা গিয়েছে। এতে 1800 যাত্রী সফর করতে পারবেন। আপাতত এই ট্রেনে 12টি কামরা নন এসি স্লিপার হবে, আর 8টি কামরা হবে জেনারেল শ্রেণীর জন্য। এছাড়া 2টি কামরা হবে লাগেজ ভ্যান। এদিকে বন্দে ভারত ট্রেনের মতো অমৃত ভারত ট্রেনের দরজা স্বয়ংক্রিয় থাকবে না। এদিকে ট্রেনের ভেস্টিবিউল হবে বেশ প্রশস্ত। এছাড়া যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিটি কামরায় সিসি ক্যামেরা বসানো থাকবে। আর যাত্রীদের সুবিধার্থে থাকবে এলইডি আলো, মোবাইল চার্জার, আধুনিক মানের পাখা। এদিকে ট্রেনের বেসিনের জলের কলে থাকবে সেন্সর। টয়লেট হবে বায়ো টয়লেট। এই ট্রেনে থাকবে কবচ সুরক্ষা ব্যবস্থা। 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত 412 জন। সারা দেশেই নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 412 জন। সুস্থ হয়েছেন 293 জন। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট JN.1 এর বাড়বাড়ন্তে চিকিৎসকরা কোভিড বিধি মেনে চলার উপর জোর দিয়েছেন। বিশেষ করে বয়স্কদের মাস্ক পরতে বলা হয়েছে। তবে এসবের মধ্যেও আতঙ্কের কিছু নেই বলে আশ্বস্ত দিয়েছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী শ্রীপদ নায়েক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য মতে 24 ঘন্টায় করোনায় 3 জনের মৃত্যু হয়েছে। 3টি মৃত্যু হয়েছে কর্ণাটকে। বর্তমানে সারা দেশে 4170 জন সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন। এর অধিকাংশই কেরলের। তবে মঙ্গলবার কেরলে নতুন করে কোনো আক্রান্ত নথিভুক্ত হয়নি। কংগ্রেস সহ 5 বিরোধী দল ভোটে লড়বে, 10টি নয়। বিরোধী ঐক্যমঞ্চে সামিল 10টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে না লোকসভা ভোটে। 15 দলের জোটে কংগ্রেস সহ 5 দল লড়বে অসমে। তবে বাকি 4টি দলকে কোন কোন আসন ছেড়ে দেবে কংগ্রেস, সেটা এখনও চূড়ান্ত হয়নি। বুধবার চাপড়ে বিরোধী ঐক্যমঞ্চের বৈঠকের আগে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা একথা জানিয়েছে। অবশ্য অখিল গগৈ রাজ্যর দল এবং অজিত কুমার ভূঁইয়ার অসম জাতীয় দল যে লোকসভা ভোটে প্রার্থী দিচ্ছে না, সেটা স্পষ্ট করে দিয়েছেন তিনি। ইতিমধ্যে 14টি কেন্দ্রে প্রার্থীর জন্য আবেদন করেছেন মোট 79 জন প্রার্থী।